सेनेगल और फ्रांस के बीच में मैच चल रहा है। আমরা কি চাই ফ্রান্সের কি একদম ফ্রান্স হেরে যাক। কেন ফ্রান্স হেরে যায় কেন কেন এমবাপ্পেকে একদম সহ্য হয় না। এমবাপ্পের খুব হাই চান্স আছে মেসি রেকর্ড ভাঙার। এই মোস্ট গোল ওয়ার্ল্ড কাপে আমি চাই না যে ওইসব রেকর্ড এরকম ভাঙা। বলতে সত্যি না ভাই। হ্যালো গাইস, আজ আর্জেন্টিনা জিতে গেল। আমরা আর্জেন্টিনার ফ্যানরা এই যে বসে আছি, খুবই খুশি। আমি রোনাল্ডোকে সার্টিফিকেট দিচ্ছি ফিটনেসের। এই যে রোনাল্ডো বলছে খেলবো না আমি আজকে। রোনাল্ডো আমার খেলবে। জ্বর হয়েছে এলআরটিআই উইথ ওয়েডি তৈরি। এই যে সচিত্রদা দিকে রোনাল্ডোর ফিটনেস দিচ্ছে। রোনাল্ডো ভয় খেলবে না, যেহেতু মেসি হ্যাটট্রিক করেছে। রোনাল্ডো খুবই টেনশনে আছে। আমাদের কোনো টেনশন নেই, আমরা আজকে জিতে গেছি 3 গোলে। তার চেয়ে বড় কথা, মেসি দিয়েছে 3টে গোল এবং 3টেই নন পেনাল্টি গোল। আর কি চাই? অনেক হেটারাস থাকবে যারা এসে বলে মেসি পেনাল্টিতে গোল দিয়েছে, তারা তো জানে না মেসি ট্যাপ ইন করে। তারা জানে না বক্সের বাইরে থেকে কি করে গোল দিতে হয়। বলে দাও বক্সের বাইরে থেকে কি করে গোল দিতে হয়, তারা জানে। রোনাল্ডো রোনাল্ডোর এগুলো স্বপ্ন, বাপের জন্ম দিতে পারবে না, ঠিক আছে? রোনাল্ডো শুধু লাফাতে পারে 10 ফিট করে। তো আর্জেন্টিনা জিতে গেল। রাতের পর্তুগাল খেলা কি দেখবে? একদম একদম, ওটা তো দেখতেই হবে। মানে ওটা কিসের জন্য দেখবে? খুশি খুশি মনে দেখবো, মানে ট্রল করার জন্য। ওটা আধা টাইম ট্যাবের দিকে চোখ থাকবে, বাকি টাইম ফেসবুক একে চাটবো ওকে চাটবো। রোনাল্ডোকে 70 মিনিটে বাধ্য হয়ে বসায় দিক, একদম একদম। তারপর হচ্ছে একটা গোলা জিতে 1-0। তাহলে আমাদের আজকের পুরো দিনটা ভেরি ভেরি গুড হবে। এখন গুড আছে, ভেরি ভেরি গুড হতে গেলে পর্তুগালের হারটা খুবই জরুরি। একদম। হ্যালো গাইস, আজকে যে আমরা রোনাল্ডোকে নিয়ে ট্রল করছি, অনেকে আমাদের উল্টোপাল্টা বলতে পারে, কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই, কারণটা সচিত্রতা বলে দেবে। বলো সচিত্রতা, কি বলতে চাও? আমরা যখন খেলা দেখতে শুরু করি তখন মোটামুটি রোনাল্ডোর প্রাইম চলছে, মেসি প্রাইম তখন শেষ। মেসি তখন মোটামুটি খেলছে, আর রোনাল্ডো তো ফুল ফর্মে। আর একটা পর একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, রিয়াল ম্যাড্রিড। আর হোস্টেলে ছেলেগুলো আসতো আর নাচানাচি করতে, ট্রল করতে। আমাদের 2016 সালে রোনাল্ডো নাকি ইউরো কাপ জিতেছিল। হ্যাঁ, ওটা তো খুবই কষ্ট পেয়েছি একদম। দেখলাম লোকজন রুমের সামনে এসে দরজা ধাক্কা ধাক্কি করে ইনসাল্ট করে গেছে, খুব কষ্ট দিয়েছে। 22 অব্দি তো মেসি ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না। তখন খুব বলতো মেসি খেলতে পারে না, পেনাল্টি মারা নাকি খুব কঠিন, এসব অনেক ডায়লগ শুনেছি। পেনাল্টি মারতে পারলে মেসির আজকে 4টে ট্রফি থাকতো, পেনাল্টি মেরে দেখা, এইসব ডায়লগ অনেক শুনেছি। কিন্তু 2022-এর পর থেকে আমাদের যে পট পরিবর্তন হয়েছে, তারপর রোনাল্ডো ফ্যানরা এখন নতুন কান্নাল নতুন নতুন লজিক বার করে থাকে। কেউ বলে ফিফা, মেসি হচ্ছে ফিফার বয়, ফিফার ছেলে, কেউ বলে ফিফার মেয়ে, কেউ বলে বলের মধ্যে চিপ লাগানো আছে, আবার কেউ বলে যে এটা প্ল্যানিং করা ছিল, স্ক্রিপ্টেড ছিল মেসিকে দেওয়ার জন্য, মেসি ছেড়ে দেবে বলে। অনেক গল্পই থাকে, অনেক গল্প থাকে। ফ্যানদের জন্য একদম খুশি করে দেয় দিনটা একদম। আর কি চাই? ওয়ার্ল্ড কাপ শুরু হবে একদম এইভাবে। আমরা যারা সকাল 6টায় ওঠা, আমাদের জন্য স্বপ্নের ব্যাপার, তারা আজকে আমরা কালকে ফ্রান্স ভার্সেস সেনেগালের খেলা দেখেছি, 3টা ঘুমিয়েছি, 2:30-3টে ঘুমিয়েছি। তারপর 6:30 একদম পুরো দায়িত্ব নিয়ে উঠেছি, পুরো সেই মহালয় দেখার মতো, যে মনে হচ্ছে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এসে গান করবে, সেরকম মহালয় দেখার মতো উঠে আর 4:30 থেকে একদম পুরো নন স্টপ খেলা দেখে গেছে। আলজেরিয়া অ্যাটাক বেশি করছে, মেসি থাকতে কিছু লাগে নাকি? ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, যাই ছুটছে টাকাটা গোল একদম। বক্সের বাইরে থেকে গোল कैसे करता है, कोई মেসি से सीखे जरा। মেসি শিওর না হলে শট মারে না, শিওর বাস শট গোল বাস। মেসি ইজ লাইক ওল্ড ওয়াইন, মানে ওয়াইনের মতো, যত পুরনো হচ্ছে মনে হচ্ছে আরো ফাইন হচ্ছে, আরো একদম পারফেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? হেয়ার স্টাইলটা পছন্দ হয় না আমার। আন্তনেলা বৌদি হয়তো বারণ করে, এখন মিড লেফট এসে আসতে পারে তোমার লাইফে, এখন এসব করো না, এসব করো না। আমাদের স্মুদি ছবিটা তুলো। হ্যাঁ, এই যে কাকিমা হচ্ছে আমাদের আগে মর্নিং এ ব্রেকফাস্ট থাকতো, এই যে স্মুদি, এই যে আবার কাকিমা বানিয়ে নিয়েছে স্মুদি আমাদের প্রত্যেক সকালে। সিএনএমসি ডিউটি যাওয়ার আগে এটাই ছিল আমাদের খাবার, সচিত্রদা আর আমার। সচিত্রদা বিয়ে কবে? ডিসেম্বর 13। আমাদের নিমন্ত্রণ আছে তো? একদম, রুম বুকিং করে দিয়েছি। বাহ, কে কে আসছে? সায়ন্তন উপরে ভরসা নেই, প্রিয়া সুমন্ত তো মনে হয় আসবে। আজকে 17ই জুন 2026। আজকে আর্জেন্টিনা জেতার উপলক্ষে আমি আছি, সাথে আছে সচিত্রদা। আমরা ঘুরতে যাবো, আমরা একটা প্ল্যান করেছি, যেহেতু আর্জেন্টিনা জিতেছে সেই উপলক্ষে। তো প্ল্যানের কিছু মেম্বার এখনো আসা বাকি আছে। এখন আমরা উপস্থিত আছি হচ্ছে শিলিগুড়ি এমবি ডিলাইটস এই রিসর্টটাতে। কিছুক্ষণের মধ্যে টিমের আরও কিছু মেম্বাররা এসে উপস্থিত হবে। আমি যাচ্ছি, সাথে যাচ্ছে সচিত্রদা, আর আসছে আমাদের পুরনো সফিদা, যে অ্যাজ এ গাইনোকোলজিস্ট পোস্টিং আছে শিলিগুড়িতে। তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে, আপাতত আমি চলে যাব রানা দাসের বাড়ি, আমাদের আরেকজন লেজেন্ড, রোনাল্ডোর ফ্যান, ওই জন্য মজা নিতে যাব। আর সচিত্র চলে যাবে সফিদার সাথে। কোথায়? হ্যাঁ, কোথায় যাচ্ছ? লেপচা জগৎ। যাবো। তারপর নেক্সট প্ল্যান কি হতে পারে? কালকে হচ্ছে আমরা মিরিকের উপরে যাব, একটা জায়গা আছে তাবাকসি বলে, মোস্ট প্রবলি তাবাকসিতে। ঠান্ডা কেমন থাকতে পারে?
তাবাকুশিতে সেরকম ঠান্ডা পাবো না, লেপচাকে তো সেই ঠান্ডা পাবো আজকে। তো এখানকার মতো আজকের মতো কাজ শেষ। এই হচ্ছে সচিত্রদার ফ্ল্যাট। এখান থেকে বেরিয়ে যাব এবার চলে যাব হচ্ছে দাদাভাই স্পোর্টিং ক্লাবের দিকে, যেখানে একটা স্কুটি নিয়ে চলে যাবো রানা দাসের বাড়ি। দেন ওখান থেকে প্ল্যান করবো কোথায় যাওয়া যায়। সচিত্রদা অ্যান্ড সফিদা এদিক দিয়ে বাইক নিয়ে আসছে কিছুক্ষণের মধ্যেই। আমি মেন গেটের সামনে ওয়েট করি, দেখা যাক কখন র্যাপিডো আসে। ওয়েট করছি আমার র্যাপিডোর জন্য, বুক করেছিলাম কিছুক্ষণ আগেই জাস্ট। এই যে র্যাপিডো মনে হয় চলে এসছে দাদা। তো গাইজ র্যাপিডো করে চলে এসেছি দাদাভাই স্পোর্টিং ক্লাব, যেখান থেকে নিয়ে নেবো বাইক। এই হলো দাদাভাই স্পোর্টিং ক্লাব, শিলিগুড়ি স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার। এই গলি দিয়ে চলে গেলে চলে যাবো হচ্ছে সজলদার রোড রাইডার্স, যেখান থেকে তুলে নেবো একটি বাইক বা স্কুটি, দেখা যাক কী আছে অ্যাভেলেবেল। দাদাকে ফোন করেছিলাম সকালবেলায়, দাদা বললো হ্যাঁ চলে আসো, কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল আছে। দাদাভাই স্পোর্টিং ক্লাব থেকে সজলদার দোকানে যেতে মাত্র হেঁটে 200 মিটার হবে, জাস্ট 1 মিনিটের রাস্তা। এই যে সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড় থেকে লেফট সাইডে টার্ন করলেই সজলদার রোড রাইডার্স বাইক রেন্টাল শপ, যেখানে সস্তায় নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা বা সিকিম যাওয়ার জন্য বাইক তোমরা পেয়ে যাবে। এই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সজলদার রেন্টাল শপ। অলরেডি একটা অ্যাক্টিভা দাঁড়িয়ে আছে, মনে হয় এটাই হয়তো আমাকে দেবে। তো এই হচ্ছে সজলদার রেন্টাল বাইক স্টোর। অলরেডি আমরা এখানে 4-5 বার তো নিয়েছি। যারা যারা এখান থেকে বাইক নিতে চাও এখানে কন্ট্যাক্ট করতে পারো। এই যে ভাইও আছে, ভাই পুরো দায়িত্ব নিয়ে দেখাশোনা করে। ভাইয়ের নামটা একটু বলে দাও। শুভঙ্কর সরকার। আমি এই নিয়ে এখান থেকে 6 বার হলো বাইক নেওয়া, একদম স্মুথ এক্সপিরিয়েন্স, কোনো ঝামেলা নেই। এবং সবচেয়ে বড় কথা, এই যে গাড়ির কন্ডিশন পুরো ওয়েল মেনটেন থাকে, এবং গাড়ির নাম্বার প্লেট হচ্ছে পুরো কমার্শিয়াল নাম্বার প্লেট, এটা ব্ল্যাক নাম্বার প্লেট বলে। তো কোনো রাস্তাঘাটে কোনো পুলিশের ঝামেলা বা কিছুর মধ্যে পড়তে হয় না। গাড়ির কন্ডিশন তো খুব ভালোই আছে অলরেডি। তেল কি ভরা আছে মোটামুটি, কিছু চলে যাবে তাই তো? তো ঠিক আছে, গাড়ির কন্ডিশন ভালো। এই যে সজলদা, ইনি আমাদের প্রায় 6 টাইম নেওয়া হচ্ছে সজলদার থেকে, প্রত্যেকবারই স্মুথ এক্সপিরিয়েন্স। হ্যাঁ এটা ভালো আছে। যেটা একটা আছে এইটা গ্রিনটা, গ্রিনটা দাও, গ্রিনটা বেশ ভালো। তো এটা হচ্ছে স্টোর, হেলমেট স্টোর। হেলমেটে কোনো রকম কস্ট লাগে না, পুরোটাই ফ্রি। এই হচ্ছে এন্টার, গাড়ির কন্ডিশন দেখো দারুণ। এবং বাইকটা থেকে শুরু করে সবই পাওয়া যাবে, কোনো চাপ নেই। বাইকটা নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ। এবার দেখা হবে রানা দাসের বাড়ি। তো চলো আজকের মতো টাটা, বাই।